ফিলিস্তিনিদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো অধিকার নেই, এমন বিতর্কিত মন্তব্য আবারও পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে এসব মন্তব্য করেন তিনি। আল জাজিরা জানায়, বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা হয়েছে। তবে আলোচনার ফাঁকে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালাতে পারলেও কোনো সার্বভৌম ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া হবে না। সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলের অধীনেই থাকবে। তিনি আরো বলেন, আমরা এমন শান্তি চাই যেখানে ফিলিস্তিনিরা আমাদের ধ্বংস করতে চাইবে না, এবং সেই শান্তির ভিত্তি হবে ইসরায়েলের হাতে পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সার্বভৌম ক্ষমতা। সবচেয়ে বিতর্কিত বক্তব্যে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কেউ বলুক এটা পূর্ণ রাষ্ট্র নয়, আধা রাষ্ট্র, আমরা পাত্তা দিই না। আমরা শপথ করেছি আর কখনো নয়, সেটা এখনই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে বিশেষ আগ্রহ দেখাননি। সাংবাদিকদের প্রশ্নে তিনি শুধু বলেন, আমি জানি না, যা নেতানিয়াহুর কঠোর অবস্থানকে কার্যত সমর্থনই করছে বলে বিশ্লেষকদের ধারণা।